মুহররম মাসের 10ম তারিখে আমাদের জন্য করণীয় কি? 1 নম্বর করণীয় হচ্ছে মুহররম মাসের 10ম তারিখ রোজা রাখা। মুহররম মাসের 10ম তারিখ আপনি 70 দানার ভাত রান্না করবেন, তাতে কোনো আমার সমস্যা নেই। এর চেয়ে আফজল উত্তম কাজ হচ্ছে আল্লাহর জন্য রোজা রাখা। কি রাখা? সেই রোজা তো শুধু আমরা রাখছি না, যুগ যুগ ধরে পৃথিবীতে সবাই এই মুহররম মাসের রোজা রাখত। হাদিসে এসেছে রাসূলুল্লাহর কাছে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগেই একটি রোজা ফরজ ছিল, এটা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা হাদিসের মাধ্যমে আমাকে আপনাকে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়ে গেছেন। আমি একটু আপনাদেরকে রাসূলুল্লাহর সেই বলে যাওয়া কথাটি শুনিয়ে দিতে চাই। عن عائشة رضي الله تعالى عنها قالت كانت قريش يصوم عاشوراء في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه أما جان عائشة صديقة شكل পড়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন কানাত কুরাইশুন ইয়াসুমু আশুরা ফিল জাহিলিয়া, মক্কার যারা কুরাইশ গোত্রের লোক ছিল মুহররম মাসের 10ম তারিখ তারাও রোজা রাখত। এমনকি ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, স্বয়ং রাসূলুল্লাহ বিশ্বনবীও কুরাইশদের নিয়ে মক্কার মধ্যে থাকাকালীন এই মুহররম মাসের 10ম তারিখ তিনিও রোজা রাখতেন। এরপরে ফালাম্মা হাজারা ইলাল মদিনাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ মাতৃভূমি ত্যাগ করে মদিনার মধ্যে হিজরত করে চলে আসলেন, আল্লাহ রসুল নিজেও রোজা রাখতেন। ও আমার বিসিয়ামিহি, সাহাবীদেরকে তিনি বলতেন তোমরাও রোজা রাখো। মুহররম মাসের 10ম তারিখ আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি নিজেও রোজা রাখলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো। এখনো পর্যন্ত রোজা ফরজ হয়নি। এরপরে ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ রাসূল বলছেন মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। ও আমার ভাই বন্ধুগণ, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে আগে এই রোজা রাখতে বলেছি, এখন আল্লাহর পক্ষ থেকে আমার উপর ওহী করা হয়েছে, আল্লাহ রমজানের রোজা মাস ব্যাপী আমাদের উপর ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তোমাদের যদি এখন কেউ চাও সওয়াবের আশায় এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেও পারো, নাও রাখতে পারো। রাখলে সওয়াব, না রাখলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সহিহ মুসলিমের 2527 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনা থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখছে। আল্লাহ রাসূল এই মুহররম মাসের 10 তারিখ
মদিনার ইহুদিদেরকে যখন দেখলেন তারা রোজা রাখছে, আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞেস করলেন, ফসুইলু আন যালিকা, তোমরা এটা কিসের রোজা রাখো? ইহুদিদেরকে লক্ষ্য করে বলেন, তারা বলছেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ হাযাল ইয়াউমুল্লাযী আযহারাহুল্লাহু ফীহি মূসা, আমরা দেখেছি আমাদের যিনি নবী ছিলেন হযরত মূসা, তিনি এই দিনে রোজা রাখতেন, এবং ওয়াবানি ইসরাইল, এবং বনি ইসরাইলও এই মুহররম মাসের 10ম তারিখে তারা রোজা রাখতেন। সুতরাং আমরা তাদেরকে দেখে দেখে এই দিনে রোজা রাখতে শিখেছি। অর্থাৎ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা এবং তার সঙ্গীদেরকে ফেরাউনের কবল থেকে লোহিত সাগরে তাদেরকে রক্ষা করেছিলেন। তারা শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে এই দিনে রোজা রাখে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, এই আশুরার রোজা রাখলে লাভ কি? বানিয়ে বললে তো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে আমি শুনিয়ে দিতে চাই। যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে শুধুমাত্র একটি রোজা রাখবে, কয়টি রোজা রাখবে? একটি রোজা রাখবে। আল্লাহ রসুল বলেন, ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু ওয়া ফাযা বিল আজরিল জাযীল, একটি রোজা রাখার বিনিময়ে 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয় ভাইয়েরা, এর পরবর্তী হাদিসে আল্লাহ রসুল বলেন, মান সামা ইয়াউমে আশুরা, যেই ব্যক্তি আশুরার দিবসে একটি রোজা রাখবে, একটি রোজা রাখার কারণে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবালা, 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা পারি এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। যেহেতু ইহুদিরাও রোজা রাখে, কাফের মুশরিকরাও রোজা রাখে, তাদের রোজার সাথে আমাদের রোজা যেন সামঞ্জস্য না হয়, একই না হয়, সেই জন্য আমরা 10 তারিখ এবং 11 তারিখ অথবা 9 তারিখ এবং 10 তারিখ, হয় একদিন আগে না হয় একদিন পরে, আমরা কয়টি রোজা রাখবো? 2টি রোজা রাখবো। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় থেকে আমাদের 1 নম্বর শিক্ষা, আমরা আগামী 10 তারিখ অন্তত পক্ষে 2টি রোজা রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এরপরে আশুরা দিবসের 2 নম্বর আমল, আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি এই দিনে, যারা বস্ত্রহীন, যারা অভাবী, কাপড় কিনতে পারে না, পরার মতো ভালো মানের কাপড় নেই, এমন ব্যক্তিদেরকে যদি কেউ একটি কাপড় কিনে দেয়, আল্লাহ বলেন, আজারাহুল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ সারা জীবনভর একটি আমলের কারণে তার কবরের আযাব মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই আশুরা দিবসের 3 নম্বর আমল, সংক্ষেপে বলছি, অনেক লম্বা কথা। যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তির সেবা করবে, আল্লাহ বলেন, ওয়ামান আদা ফীহি মারদিয়ান আও মারদিয়ান আওয়াদাহুল্লাহু মিনাল আজরি তাউদিয়ান গায়রা খলিল, অসুস্থ ব্যক্তির যে খবর নিবে, আল্লাহ তাকে এত সওয়াব দিবেন যা কেউ গণনা করে শেষ করতে পারবে না। আশুরা দিবসের ৭৪ নম্বর আমল, যেই ব্যক্তি এতিম, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ব্যক্তিদেরকে, যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়ার দিবে, যারা তৃষ্ণার্ত তাদেরকে পানি পান করাবে, যারা এতিম, এতিমদের যারা মাথায় হাত বুলিয়ে দিবে, আল্লাহ বলেন, আতআমাল্লাহু মিন মাওয়াইদিল জান্নাহ, জান্নাতি বিছানায় বিছিয়ে আমি তাদেরকে খাবার খাওয়াবো। বলি সুবহানাল্লাহ।
যারা মানুষকে পানি পান করাবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতের একটি শরাবের নাম আছে সালসাবিল, ওই সালসাবিল দিয়ে আমি তাদেরকে এমন পানি পান করিয়ে দেব যা জীবনে তাদের আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। ৫ম নম্বর আমল, যেই ব্যক্তি আশুরার দিবসে গোসল করবে, আল্লাহ বলেন এই গোসলের বিনিময়ে তার জীবনে যত রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধি থেকে আমি তাকে শেফা দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমল, যেই ব্যক্তি আশুরার দিনে সুগের মধ্যে সুরমা লাগাবে। এখন তো আমরা এগুলা ভুলে গেছি। সেই সময় আমার আপনার দাদা দাদি ঈদের সময় যখন আসতো সুরমা লাগিয়ে আসতো, কথা কোন ঠিক কিনা? আমরা এখন লাগাই না। রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি আশুরা দিবসে সুরমা লাগাবে তার সুগের সমস্ত বিয়ারাম আল্লাহ শেফা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দিনের সর্বশেষ আমল, আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি এই দিনে নিজের পরিবারকে ভালো মানের খাবার খাওয়াবে, এই খাবারের বিনিময়ে পুরা 1 বছর আল্লাহ তার পরিবারে ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।